গুড ইভিনিং বন্ধুরা। আজ 1 সেপ্টেম্বর সোমবার। আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাতের মধ্যেই পদত্যাগ করব। কংগ্রেস সরকার যদি প্রমাণ করতে পারে যে তারা ঋণ নেয় না, তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। কর্ণাটক তেলেঙ্গানাতে সরকার ঋণ নিয়েছে কিনা তার তালিকা নিয়ে আসুন। যদি প্রমাণ করতে পারেন যে কংগ্রেস সরকার ঋণ নেয় না, তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাব। বরাক সফরে এসে আজ এভাবেই কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেসের কোন সরকার ঋণ নেয় না? যদি কংগ্রেস বলতে পারে যে তারা ঋণ নেয় না, তাহলে আজ রাতেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। তেলেঙ্গানা কর্ণাটক কংগ্রেসের সরকার, সেখানেও কংগ্রেসের সরকার ঋণ নিয়েছে। কংগ্রেসের সব সরকার ঋণ নেয়। যদি কংগ্রেস প্রমাণ করতে পারে যে তারা ঋণ নেয় না, তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। আজ কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ। ঐতিহাসিক দিন পাতারকান্দিতে। আজ পাতারকান্দিতে পদার্পণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারীদের হাতে চেক বন্টন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে। আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পাতারকান্দি। মহিলাদের হাতে পৌঁছালো উদ্যমিতা প্রকল্পের চেক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দিতে উপস্থিত হয়ে নিজের হাতে মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বিতরণ করেন মহিলাদের। নারীর শিক্ষা, কর্ম এবং সংসার জীবনের দায়িত্ব নিয়েছে সরকার, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে মাইক হাতে নিয়েই মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে প্রশংসায় ভাসালেন মুখ্যমন্ত্রী। ডিবুটার থাকা সকল মানুষ ভারতীয়। 2014 সালের 31 ডিসেম্বরের আগে আসা সকল মানুষকে সুরক্ষা দেওয়া হবে। ডিবুটার থাকা মানুষ আর শাস্তির সম্মুখীন হবেন না। বিজেপি থাকাকালীন কোনো হিন্দু বাঙালিকে শাস্তি দেওয়া হবে না। ডিবুটার নিয়ে আজ এই বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানিয়েছেন, পূর্বে ডিবুটার সংখ্যা যা ছিল তা নগণ্য। ডিবুটার থাকা মানুষ আর শাস্তির সম্মুখীন হবেন না। হয়তো কোনো কারণবশত সেই সকল মানুষ কাগজপত্র জমা দিতে পারেননি। বহু মানুষ কোনো সমস্যার কারণে নিজেদের প্রমাণপত্র দিতে পারেননি। 2014 সালের 31 ডিসেম্বরের আগে আসা সকলকে সুরক্ষা দেবে সরকার। বিজেপি সরকারের আমলে কোনো হিন্দু বাঙালিকে শাস্তি দেওয়া হবে না। আজ ডিবুটার নিয়ে এই সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বিজেপির পর এবার বিটিসি নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল এআইইউডিএফ। 8টি সমষ্টির প্রার্থী তালিকা প্রকাশ করল তারা। প্রথমত, পার্বতজোড়া কেন্দ্রে দিলীপ গোয়ারিকে প্রার্থী করা হয়েছে। গুমা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে। কচুগাঁওয়ে কিরণ কুমার ব্রহ্মা, ফকিরা গ্রামে আনোয়ার হোসেন, দতমা কেন্দ্রে প্রণেন্দ্র মুসাহারি, তিরুবাড়ি কেন্দ্রে আব্দুস সালাম, মাতানগুড়ি কেন্দ্রে কুরপান আলী এবং মুদুয়াবাড়ি কেন্দ্রে ওয়াসিম আকরাম সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে। আজ এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে এআইইউডিএফ। নতুন মাসের প্রথম দিনেই সুখবর। এবার 51.5 টাকা দাম কমেছে রান্নার গ্যাস সিলিন্ডারের। তেল বিপণন সংস্থাগুলি জনগণের সুবিধার কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমিয়েছে। তবে শুধুমাত্র 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে এবং 19 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 51 টাকা কমানো হয়েছে। দাম কমার পর এখন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো মূল্য 1580 টাকা। তবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলেও গড়ে ব্যবহৃত 14 কেজির ঘরোয়া ব্যবহারের সিলিন্ডারের অথবা ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। গত মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিহারে কোনো অভিযোগ জমা দেননি। গতকাল কমিশনের সেই দাবি খারিজ করে কংগ্রেস নেতা পবন খেরা এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন দলের বুথ লেভেল এজেন্টরা অনিয়মের 89 লক্ষ অভিযোগ জমা দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই সব অভিযোগের সবগুলি খারিজ করে দিয়েছে।
গতকাল পাটনায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বলেন, নির্বাচন কমিশন তার সূত্রের মাধ্যমে বারবার খবর পাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো অভিযোগ আসছে না, কিন্তু সত্যি হলো যে কংগ্রেস এসআইআরের অনিয়ম সম্পর্কিত 89 লক্ষ অভিযোগ কমিশনের কাছে জমা দিয়েছে। এদিন তিনি আরও বলেন, যখন আমাদের বিএলও অভিযোগ করে দায়ের করেছিলেন তখন কমিশন তাদের অভিযোগ খারিজ করে দিয়েছে। নির্বাচন প্যানেল আমাদের বিএলএদের স্পষ্টভাবে বলেছে যে শুধুমাত্র ব্যক্তিদের দ্বারা গ্রহণ করা যেতে পারে অভিযোগ, রাজনৈতিক দলগুলির দ্বারা নয়। প্রবণ খেরা বলেন, কংগ্রেস দাবি করছে যে পুরো এসআইআরে কার্যত পুনরায় পরিচালনা করা হোক। তিনি আরও বলেন, এসআইআরে ব্যাপক অনিয়ম নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। তিনি বলেন, আমাদের বিএলওরা যেসব ভোটারের নাম মুছে ফেলা হয়েছে তাদের অভিযোগ এবং আপত্তি দায়ের করার ক্ষেত্রে কোনো খামতি রাখেননি এবং সমস্ত আবেদন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সোনাপুরের পর এবার রাতাচড়ায় সংঘটিত হলো ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা, আর এতে বন্ধ হয়ে পড়েছে বরাক গৌহাটি সড়ক যোগাযোগ। ঘটনাস্থলের দুই দিকে আটকে পড়েছে শো যানবাহন। প্রাপ্ত খবর মতে গতকাল রাতে ঘটেছে ভূমিস্খলনের ঘটনাটি। বৃষ্টির ফলে পাহাড় থেকে জাতীয় সড়কের উপর নেমে পড়েছে পাহাড়ের একটা অংশ, যার জন্য পুরো রাস্তা বন্ধ হয়ে পড়ে সব ধরনের যানবাহন চলাচল থমকে যায়। সূত্র বলছে, মেঘালয়ের রাতাচড়ায় সংঘটিত এই ভূমিধসের ঘটনায় আটকে পড়া যানবাহনের লাইন জাতীয় সড়কের মালিডহর, দিগরখাল, গুমরা কালাইন ছড়িয়ে কাটিগড়া টিকরপাড়া পর্যন্ত পৌঁছে গেছে। মেঘালয় প্রশাসন দোষ সাফাই করতে কাজ শুরু করলেও এ পর্যন্ত সফলতা আসেনি। ঘণ্টা কয়েকের মধ্যে দোষ সাফাই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। আপাতত এই রুট দিয়ে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে মেঘালয় প্রশাসন। বরপেটা স্টেশনে রেল থামতেই নামল 13 জনের একটি দল। 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং সঙ্গে রয়েছে 7টি শিশু। কোথায় যাবে, কিভাবে যাবে? যদি কারো সন্দেহ হয়, পুরো দলটি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশে যেতে চায়। জম্মু কাশ্মীর থেকে প্রথমে দিল্লি, তারপর ওই রোহিঙ্গা দল এসে উপস্থিত হয়ে অসমের বরপেটায়। তারা যখন প্রথমবার ভারতে প্রবেশ করেছিল তখনও এই পথেই এসেছিল, তবে সেবার দালালের সহায়তায় প্রবেশ করানো হয়েছিল। কিন্তু এইবার হঠাৎ এক রোহিঙ্গা কিছু দূর এগিয়ে গিয়ে একটি অটোরিকশায় বসে থাকা একজনকে জিজ্ঞাসা করল, হাউলিতে যাবেন? রেল স্টেশনের কাছেই দাঁড়ানো সেই অটোতে উঠে বসল অনুপ্রবেশকারীদের দলটি। কিছু দূর যাওয়ার পরেই অটো চালকের সন্দেহ হয়। আইনগত জটিলতায় পড়ার বয়ে চালক দলটিকে হাউলি হাসপাতালের কাছে 27 নম্বর জাতীয় সড়কে নামিয়ে রেখে সরে পড়ে। অটো চালক ফেলে যাওয়ার পর স্থানীয় লোকজন অচেনা মানুষগুলোকে দেখে পুলিশে খবর দেয় এবং হাউলি থানার পুলিশ এসে রোহিঙ্গা দলটিকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় যাওয়ার পর প্রকাশ পায় বিস্ফোরক তথ্য। আটক রোহিঙ্গারা স্বীকার করেছে যে তারা 12 বছর ধরে জম্মু কাশ্মীরে ছিল। পুলিশের হাতে ধরা পড়েছে তাদের শরণার্থী কার্ডও। কিন্তু যাদের 2012 সালে ভারতে প্রবেশ, তাদের হাতে 2024 সালের শরণার্থী কার্ড পাওয়া যাওয়ায় গোটা ঘটনাই রহস্যজনক হয়ে উঠেছে। এবার শেষ খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কার্যত নতুন কৌশল নিল কেন্দ্র। হঠাৎ করেই আগামী 8 এবং 9 সেপ্টেম্বর অর্থাৎ নির্বাচনের একদিন আগে এবং ভোটের দিনেই 18টি সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। এর মধ্যে লোকসভার 14টি এবং রাজ্যসভার 4টি কমিটির বৈঠক থাকছে বলে সংসদ দপ্তর সূত্রে খবর। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, এই পদক্ষেপ মূলত সাংসদদের দিল্লিতে টেনে আনার জন্যই। কারণ এই বৈঠকে যোগ দিলে সাংসদদের যাতায়াত খরচ পুরোপুরি বহন করবে সরকার। শুধু তাই নয়, বিমানের আলাদা টিকিট, প্রতিদিনের জন্য অতিরিক্ত 2500 টাকা ভাতা এবং 2 দিন মিলিয়ে 5000 টাকা অতিরিক্ত আয় করার সুযোগ মিলবে তাদের। এতে নিজের কোটা থেকে বিমানের বার্ষিক 34টি ফ্রি টিকিটও খরচ হবে না। আগামী 9 সেপ্টেম্বর হবে উপরাষ্ট্রপতি নির্বাচন, যেখানে শাসক দল বিজেপির প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট 782 জন সাংসদ ভোটার হিসাবে থাকলেও জয়ের জন্য প্রয়োজন কমপক্ষে 392টি ভোট।
যদিও এনডিএর হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও এই ধরনের নির্বাচন হুইপ জারি করা যায় না, অর্থাৎ সাংসদরা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন। তাই একটি ভোটও হাতছাড়া হওয়ার ঝুঁকি এড়াতে সাংসদদের শারীরিক উপস্থিতি নিশ্চিত করতে এই বৈঠকের ফাঁদ পেতেছে সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।